আসসালামু আলাইকুম। এই ক্লাসে দেখব হচ্ছে টেক্সচার করার বিষয়ে। এখানে কয়েকটা টেক্সচার আমি নিয়ে রাখছি, জাস্ট এইগুলো দেখব কোন টেক্সচারটা কীভাবে 3D মডেল করতে হয়। আর তার জন্য প্রথমে শুরু করবো হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা দিয়ে। ট্রায়াঙ্গেলটা ডিজাইন করার সবচেয়ে সহজ বিষয়। এটা হচ্ছে জাস্ট এখান থেকে এখানে একটা শিফট প্রেস করে আমরা এখানে ট্রায়াঙ্গেল মানে একটা রেক্ট্যাঙ্গেল নেব। শিফট প্রেস করে নিলে চতুর্দিকে জাস্ট সমান হবে। সমান করার জন্য জাস্ট শিফট প্রেস করে নেব। নেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে একটা আর এখান থেকে এখানে একটা ওকে। এখন এগুলো আলাদা আলাদাভাবে এগুলা শেপ কপি করে নিতে হবে আর কি। তার জন্য আগে সবগুলোকে এগুলো লক করে দেই, তাহলে আর ঝামেলা করবে না। ওকে, এটার যে একটা কপি করি এখানে। এটার জাস্ট এরো দিয়া চতুর্দিকে ঘুরাই দেবো চারটা কপি। ওকে, এখন চারপাশে চারটা আলাদা আলাদাভাবে রেক্টেঙ্গেল আছে আর কি। আর এটার এখানে প্রয়োজন নাই, আমি শুধু এখানে জাস্ট শেপটা তৈরি করা দেখাচ্ছি। এখানে বাকিগুলো কীভাবে কপি করবেন না করবেন এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো এগুলো কপি করে নিন। আর তারপরে আছে হচ্ছে ওকে। আর এখানে হচ্ছে আর একটা হবে এই পাশে। পরে জাস্ট এগুলো আপনাদের মতো করে কপি করে নেবেন। জাস্ট এখানে কপি প্রেস করে জাস্ট এখান থেকে এখানে এদিকে দিতে থাকবেন। এইভাবে টেক্সচার কমপ্লিট করতে পারেন, অথবা এখানে মেজারমেন্ট করে নিতে পারেন যে মেজারমেন্ট কতটুকু আছে। জাস্ট এই শিফট কন্ট্রোল এরো দিয়ে কপি করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় এভাবে আপনারা করে নেন। আমি জাস্ট সবগুলো দেখাবো না, জাস্ট একটা দেখাবো আর কি। এইখানে যেগুলো করছি এগুলো দেখাবো, বাকিগুলো সবগুলো দেখাবো না এখানে। জাস্ট লাইনগুলো এক্সটেন্ড করে জাস্ট কপি করে নিলাম এখানে। এখানে অন্য কোনো কাজ নাই, জাস্ট লাইনগুলো এক্সটেন্ড করে কপি করে নিলাম। আর এখান থেকে আপনাদের যেমন প্রয়োজন হবে আপনারা ওই অনুযায়ী প্যাটার্ন হিসাবে এগুলো ডিজাইন করে নেবেন। জাস্ট এ পর্যন্ত থাক। আর তারপর হচ্ছে এটা এখানে নর্মালি করা হয়েছে এই পলিগন দিয়ে। এখানে নর্মালি 5টা হয়, 5টা থেকে 6টা করার জন্য এটা সিলেক্ট করার পরে এখানে জাস্ট 6 টাইপ করলে এখানে নিচে দেখবেন 6 উঠতেছে এই জায়গায়। জাস্ট এন্টার দেবেন, এন্টার দেওয়ার পরে এখানে যখন এখানে নেবেন তখন 6 অ্যাঙ্গেলের হবে। আর এটা একদম সোজা করে নেওয়ার জন্য কন্ট্রোল ডি প্রেস করে দিলে এটা সোজা হবে আর কি। শিফট এরো দিয়ে ঘুরাই দেই, এখন দেখেন এখানে সোজাভাবে আসছে।
এখানে জাস্ট এগুলোর একটু কপি করে এখানে বানায় নিতে হবে। একটু উপরে যাই, যেগুলো লাইন প্রয়োজন না এগুলো জাস্ট কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এই 3টা লাইন দরকার, 2টা 3টা, এখান থেকে একটা রাখা হইলো, এখান থেকে একটা রাখা হইলো, আর এখান থেকে একটা রেখে দিলাম। বাস আলাদা আলাদা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এখানে, জাস্ট পরে জাস্ট এগুলো অ্যাড করে দিচ্ছি। ওকে, আর এখানে সাইডের যে বর্ডারটা আছে উঁচু উঁচু জায়গা যেটা, এটা আপনারা যতটুকু বর্ডার দিতে চান ততটুকু মাপ দিয়ে নেবেন। আর এটা হচ্ছে এখানে পাশে আছে হচ্ছে 1.44, এটা আমি সাইজ খুবই ছোটো করে নিছি। আপনারা আপনাদের ডিজাইনের প্রয়োজন অনুযায়ী সাইজ ওইভাবে নিয়ে নেবেন। 1.5 এটুকু গ্যাপ থাকবে, এটুকু জাস্ট ওই গ্যাপের অনুযায়ী ডিজাইন হবে আর কি। এখানে নিলাম, আর হচ্ছে উপরে তাহলে হচ্ছে 0.75, আর এখানে এটার নিচে নামাইতে হবে 0.1। ওকে, এটা জাস্ট এরকমই থাক। আর হচ্ছে এইখানে এটা জাস্ট একটা শেপ নিলাম, এখানে এটা ঘোরাই দিলাম। ঘোরাই দেওয়ার পরে এটা জাস্ট পাশ থেকে এখানে কমাই দিব। আর এখান দূরত্বটা মাপ দিয়ে নিতে হবে, যে দূরত্বটা কত আছে এখানে, 2.8। 1.4। এখানে আর বেশি না নেই, বাকিগুলো আপনারা আপনাদের মতো আঁকায় নেবেন। এটার এখান থেকে অ্যালাইন করে নিতে হবে। হরিজেন্টালি অ্যালাইন হবে এটার সাথে, আর ভার্টিক্যালি অ্যালাইন হবে এটার সাথে, তাহলে এটা সেন্টারটা নিয়ে নেবে। পরে জাস্ট এখানে কপি করে দিবেন যতগুলো দরকার। ওকে, এখানে ফাইনালি আরেকটা হচ্ছে এটা রাউন্ড শেপ দিয়ে করা। সো এখানে একটা রাউন্ড শেপ নেই, অথবা এটারে ভালো করে সেন্টার করে নিতে হবে। আর তারপরে এটার বেটার হয় জাস্ট এটার কপি করে দিলে, যেভাবে আছে। ওকে, এগুলো জাস্ট এখান থেকে রিমুভ করে দেই। আর পরে জাস্ট এখান থেকে এটারে জয়েন করে ফেলবো।
এটারে 4টা ভাগ করতে হবে, ভাগ করে তারপরে এটারে সেটআপ দিতে হবে। তাহলে প্রথমে এটারে করি Ctrl+C Ctrl+V, এই পাশে একটা, আর হচ্ছে এই পাশে একটা। ওকে, তাহলে 4টা ভাগ হলো। 4টা ভাগ হওয়ার পরে জাস্ট এটার প্যাটার্ন হিসাবে আমরা ধরতে পারি। আমি এখানে এটার প্রপার অ্যালাইন করার জন্য একটা কাজ করা যেতে পারে। এটা হচ্ছে এটারে জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিলে এই দিক দিয়ে অ্যালাইন করা যেতে পারে। আমরা জাস্ট এইখানে যে অ্যালাইনটা আছে, এই অ্যালাইনটা এইখানে না করে এইটাতে আর এইটাতে করবো, যাতে এটা সুন্দরভাবে অ্যালাইনটা করা যায়। জাস্ট এটা কপি করে নিয়ে লেফট হবে, আর এখানে হচ্ছে বটম। ওকে, এখানে একটা, আর এটাতে মিরর করবো এইদিকে একটা। ওকে, এখন এখানে বাকি যেগুলো আছে এগুলা কাটা দিই। এখান থেকে কাটা দেওয়ার পরে এখানে যে শেপটা আছে এটা প্রপার অ্যালাইন হয়েছে, আর এটা জাস্ট এখানে ঘুরাই দেই। তাহলে এখানে দেখতে পারবো এখানে যেভাবে আমরা আঁকাইছি জাস্ট ওইভাবেই হয়েছে। আর এখান থেকে এখন যদি এটা কপি করি উপরে, পারফেক্টভাবে শেপটা অ্যালাইন হয়েছে এই জায়গায়। সেমভাবে এটারে ঘুরাই দিতে পারি এই জায়গায়, ঘুরাই দিলে জাস্ট এরকম রেজাল্ট পাওয়া যাবে। এটা জাস্ট প্যাটার্ন হিসাবে আপনারা ওইভাবেই করবেন। আর হরিজন্টাল মিরর, এভাবে জাস্ট কপি করে এটা এভাবে প্যাটার্ন তৈরি করতে পারেন। আর তারপরে যেটা আছে এখানে দেখতে পারবেন এটা একটার সাথে আর একটা একটু একটু ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে ওইভাবেই মার্চ হয়েছে আর কি। তার জন্য প্রথমে এই লাইনটা আঁকাই নেই এখান থেকে, আর তারপরে হচ্ছে এটা এখানে এটা যদি অ্যালাইন করে দেয় এটার সাথে, এটার সেন্টারটা নিয়ে রাখতে হবে এখানে। সেম এটারও কীভাবে সেন্টার নিতে হবে, এটার ডিজাইনটা হবে এই জায়গা থেকে। ওকে, আর এটা অলমোস্ট হয়েছে 0.8 মতো, এটুকু বাদ দিই 0.8। তাহলে 1.6। আর উপরেরটা যেটা আছে এটার জন্য এই দুটার সেন্টার করে নিতে গ্রুপ করে জাস্ট এখানে একটা সেন্টার নিতে হবে। সরি, এখানে প্রথমে আনগ্রুপ করে নেই, একটা কপি করি আগে, উপরে এটা আর এটা গ্রুপ, আর তারপরে হচ্ছে এটা হচ্ছে মাইনাস করে এটা এখানে বসাইতে হবে সেন্টার, হরিজন্টালি সেন্টার করতে হবে এটার সাথে। ওকে, আর এখন এইটারে জাস্ট এখানে কপি করে এখানে বসাই দিলে হইলো, কপি। ওকে,
আর এখানে আরেকটা পার্ট হচ্ছে এই নিচে এখানে একটা আলাদা ডিজাইন আছে। এটা জাস্ট রেক্ট্যাঙ্গেল, এখানে আর কিছু না। এখানে একটু লম্বাটে আছে, লম্বাটে যেভাবে আছে দিয়ে দেই। আর এইখান থেকে এটার দূরত্ব আছে হচ্ছে 874, 0.888 দিতে পারি। এটা হচ্ছে একটা উপরের দিকে একটা নিচের দিকে, এখানে আর কিছু না। আর ফাইনাল হচ্ছে এটা জাস্ট এখান থেকে একটা লম্বা টান দিয়ে দিই এখানে। ওকে, এখন ড্রয়িং মোটামুটি শেষ। এখন আমরা মডেল তৈরি করি। যার জন্য এখানে মডেলিংয়ে যাই। মডেলিংয়ে যাওয়ার পরে জাস্ট এগুলো সিলেক্ট করে নিউ মডেল। এখানে সাইজ আছে হচ্ছে 50/51, তাহলে 0.02 দেই। ওকে, এখন শুরু করি হচ্ছে এই কর্নার থেকে শুরু করি। এখানে জাস্ট যা আছে শুধু ট্রায়াঙ্গেল ইউজ হবে, আর কোনো কিছু না। এখানে আমরা কতটুকু দিতে চাই, মানে কতটুকু উঁচু দিতে চাই, এটার উপরে শিফট ডি প্রেস করলে এইখান থেকে ট্রায়াঙ্গেল রিয়েল হাইট ধরলাম 1 মিলি আমরা দিচ্ছি এখানে। এখানে আর কোনো কিছু দেওয়া দরকার নাই, ইগনোর থাকবে। হায়ার জাস্ট এখানে ফিচার্ড। ওকে, শিফট বি প্রেস করলে এটার হাইটটা দেখতে পারবো। কারণ হাইটটা অতিরিক্ত বেশি হয়ে গেছে, মানে অ্যাকর্ডিং টু ইয়ের অনুযায়ী রেশিওটা একটু কমায় নিতে হবে। এখানে মডেল থেকে অ্যাডজাস্ট স্টেপ 0.05 থাক। ওকে, আর এখানে মডেল অ্যাট্রিবিউট 10 আছে। এখন ঠিক আছে, 0.05। ওকে, ট্রায়াঙ্গেল আসছে। আর জিনিসটা অনেক ঘোলা হয়ে গেছে বেশি, কারণ ওই এইটা নেওয়াতে অ্যাডজাস্ট স্টেপটা নেওয়াতে জিনিসটা বেশি খারাপ হয়ে গেছে। 3 দিই, মডেল অ্যাট্রিবিউটস 5। এখানে যা আছে থাক। ওকে, এইভাবে আপনারা এগুলো করতে পারবেন। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের বিষয়টা। ট্রায়াঙ্গেলের যে টেক্সচারটা আছে এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী হাইট দিবেন, আপনাদের ডিজাইন অনুযায়ী। আপনার ডিজাইন কতটুকু আছে ওই অনুযায়ী হাইট ইউজ করবেন। আমি সবগুলো দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে জাস্ট একটা দেখাচ্ছি। সবগুলো এটা দিলাম, আর এটাকে এটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে ইলিপস থেকে আমরা এখানে ট্রায়াঙ্গেল থেকে ইলিপস সিলেক্ট করবো, আর হাইট এভাবে থাক। কালার হায়ার, এটা কালারটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এটা এভাবে হচ্ছে। আর এখান থেকে ক্লিক করলে এটা কালারটা সিলেক্ট করে নিলে এখান থেকে এটা এভাবে হবে। এই যে এখানে অনেক বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে হাইটটা অনেক বেশি দেওয়া। হাইটটা 0.03 করে নেই, তাহলে অনেক বেশি হয়ে যাচ্ছে এখানে। এখন মোটামুটি একটা স্টেবল সুন্দর দেখা যাচ্ছে। 0.03 থাক। আর হচ্ছে এখানে আবার কালারটা দিয়ে দিই। এখানে ইলিপস, ওকে। এইভাবে আপনারা টেক্সচারগুলো বাকি টেক্সচারগুলো যেভাবে আছে এইভাবে করে নেবেন। আর এটা যেহেতু নিচ থেকে উপরে আছে, তাই প্রথমে কাজ হচ্ছে এটার বেসটা তৈরি করে নেওয়া।
বেসটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা ট্রায়াঙ্গেল নিচ্ছে, এখানে একটা কালার দিয়ে নেই, ওই 0.03 যেটুক ছিল এটা এখানে বেস হাইড করবো, এখানে হাইড করবো। আগে হাইড করার পরে জাস্ট এইগুলাকে ইলিপস দিয়ে এখানে সাবট্র্যাক্ট করব, ইগনোর থাকবে সাবট্র্যাক্ট, জাস্ট সাবট্র্যাক্ট থাকবে। আর এখানে জাস্ট ক্লিক করবো একটা করে, আর সবগুলো একসাথে করতে চাইলে এখানে হয়তো আলাদা করে হবে না, ঝামেলা হতে পারে। আর সেক্ষেত্রে করণীয় হচ্ছে একটু দূরবর্তীগুলো একসাথে কম্বাইন করা, যেমন এইগুলো একসাথে কম্বাইন, এইটা আর এইটা একসাথে কম্বাইন, আর এইগুলো একসাথে কম্বাইন, এটা আর এটা। ওকে, এটা জাস্ট এরকম হবে আর কি। আর আপনারা যখন এই ডিজাইনের প্রয়োজন অনুযায়ী দেবেন, এগুলো দেখতে আরও সুন্দর দেখা যাবে। আর তারপরে হচ্ছে এটার ক্ষেত্রেও সেমভাবে কীভাবে করবো আমরা, এগুলো সব সাথে একসাথে জয়েন করে নেই, এগুলো আলাদা করে দরকার নাই, একসাথে সবগুলো কম্বাইন করে নিলাম। শিফট ডি, ট্রায়াঙ্গেল, ইগনোর, অ্যাড 0.03 ফিচার, যা আছে তাই থাক, শুধু একটা করে অ্যাড করি। ওকে, ট্রায়াঙ্গেল ছিল, ট্রায়াঙ্গেল হিসেবে এখন শুধু এইটার কাজ, এখানে এইটার উপর থেকে এটা হবে। তাহলে এখানে দেখে নেব কত আছে, যেমন এখানে আছে 0.08, তাহলে এখানে আমরা করে দেবো, বেস করে দেবো হচ্ছে 0.1, আর ট্রায়াঙ্গেল হচ্ছে 2, অথবা এখানে 2, এখানে হচ্ছে 18 দেওয়ার পর এখানে হায়ার দেব। এখানে একটা হয়েছে, সবগুলোর সাথে কম্বাইন করে নেই। ওকে, এটা জাস্ট এইগুলোর উপর থেকে হয়েছে। এটা গেলো এটা। আর তারপরে আছে হচ্ছে এটার ক্ষেত্রে একটু করণীয় আছে, এটা হচ্ছে লাইনগুলো একটু বাইরের দিকে বের করে নেওয়া, না হলে এটা ওইভাবে শেপটা আসবে না। তার জন্য এটার একটু কপি করি, এখানে পাইপ কপি করে নেওয়ার পর ওকে, মিলানোর জন্য জাস্ট এখান থেকে একটু মুভ করে দিচ্ছি। এখানে আমি জাস্ট দুইটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা বাকিগুলো করে নেন নিজেদের মতো। এটার প্রথম একটা কালার দেবো, এখানে এটা রিমুভ করে দিই এখান থেকে, বাড়তিগুলো এগুলো করবো না, জাস্ট এই দুটো করতেছি। এখানে কালার করার জন্য প্রথম এটা শিফট সি, পরে এটার কালার করি। এখানে এই দুটো কালার হচ্ছে। এখন শুধু আমরা এখান থেকে রিয়েল হাইট যা তাই থাকবে, 0 হবে, এটা হচ্ছে 0.3, এটা রিলিপস করে দেবো। এখানে হায়ার থাকবে কালার, এইটাতে ক্লিক করবো। এখানে ক্লিক করলে মাঝখানে এটা নিচে হয়ে যাচ্ছে, এটারে প্রতিরোধ করার জন্যে হচ্ছে এই সেম হাইট। ওকে, এটাতে এখানে ক্লিক করব। ওকে, এইভাবে এটার টেক্সচার তৈরি হয়ে যাবে। ওকে, আর এরপরে হচ্ছে এটা এগুলোর সাথে অনুবাদ দেখা সহজ, কারণ হচ্ছে এখানে জাস্ট গ্রুপগুলো করে নেব, ভালোভাবে গ্রুপগুলো আলাদাভাবে করে নেব।
যেমন এগুলো সিলেক্ট, এগুলোও সিলেক্ট করে নেই, এটা জাস্ট আনসিলেক্ট, এটা সিলেক্ট থাক, এগুলো জাস্ট একটা কালার দিয়ে দিই, অটো কালার। শিফট অ্যান্ড প্রেস করলে দেখতে পারবো এখানে কালার হয়েছে। এখানে এটা বাকি আছে। ওকে, এখানে একটা লাইন নিতে হবে এই জায়গায়, আরেকটা লাইন নিতে হবে এখান থেকে এখানে, আরেকটা যাবে হচ্ছে এখান থেকে এখানে। ওকে, এখন যদি আমরা এইভাবে করি, শিফট বি প্রেস করি, ইলিপস থাক 703, এটাতে সিলেক্ট করলাম প্রথমে। আচ্ছা, বি এটা দেখলো এখানে কেটে গেছে, কারণ হচ্ছে এই কালারটা দুইবারে দেওয়া হয়েছে, জাস্ট এই জন্য কেটে গেছে এখানে। এটারে ঠিক করার জন্য জাস্ট এটারে সিলেক্ট করে এখানে কালারটা দিয়ে দিই, সবগুলোর সেম কালার রাখি, তাহলে একবারে হয়ে যাবে। ওকে, এখানে একটু সমস্যা আছে, এটা হচ্ছে এই কালারগুলা কেটে দিতেছে শুধু। ওকে, আগে এগুলো করে নেই, তারপর এটা করবো। রেড, ওকে এটা হয়েছে। এখন এইগুলার কালারটা করে নেই এখান থেকে। এখানে ড্রয়িং মেবি একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে এটার একটু ভিতরে ভিতরে আছে, যদি এখানে দেখি, এতটুকু ভিতরে। ওকে, আর এটার ওইটা সেই 90 করে দিই, 0.9, সবগুলোর একই। স্কেল 0.9, ওকে। ওকে, আর এগুলো মেজারমেন্টগুলো আপনাদের প্রয়োজন মতো করে নেন। আর এখানে যে রাউন্ডটা আছে, রাউন্ডটা হচ্ছে এটার ভিতর দিয়ে যাবে, দুইটারই ভিতর দিয়ে যাবে। ভিতর দিয়ে যাওয়ার জন্য তাহলে একটু জাস্ট এটার হাইটটা একটু কমাই দিলে হবে। এখানে জাস্ট 0.2 করে দিই, ইগনোর দিয়ে দিই এখানে। ওকে, এটা হয়ে গেছে, এটা ওকে। এবার আপনারা চাইলে এটার হাইটটা একটু বাড়াই দিতে পারেন। 0.1, 0.2, এভাবে দিতে পারেন। 1.15। এই হচ্ছে জাস্ট স্ট্রাকচারের বেসিক পার্ট। এরপরে টেক্সচার নিয়ে অ্যাডভান্স লেভেলে আমরা আলোচনা করার চেষ্টা করব। এগুলো জাস্ট দেখে দেখে প্র্যাকটিস করবেন, দেখবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাসে চেষ্টা করবো এগুলো সমাধান দেওয়ার জন্য।